নিয়ম না মেনে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। বেপরোয়া গতির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চালকরা বলছেন বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দিলে অবৈধ এই যান চালাবেন না তারা। পুলিশ বলছে তাদের একার পক্ষে মহাসড়কে 3 হুইলার নিয়ন্ত্রণ সম্ভব নয়। উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেয়ার পরামর্শ সচেতন মহলের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গ্রাম বা শহরের অলিগলি পেরিয়ে সড়ক মহাসড়কেও ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। অথচ হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে 3 চাকার যান চলাচল নিষিদ্ধ। কিন্তু কে শোনে কার কথা? প্রশাসনের চোখের সামনেই দেদারসে চলছে এই বাহন। পুলিশ ফাঁড়িতে টাকা দেয় 2800-2900 টাকা এরকম দেয়। মহাসড়কে এখানে পাইলে তখন তারা ধরে আমাদেরকে মামলা দেয়, আমরা ওই মামলা অনুযায়ী জরিমানা দিয়েছি। চালকরা বলছেন অলিগলিতে গাড়ি চালিয়ে সংসার চলে না, তাই বাধ্য হয়ে নেমেছেন মহাসড়কে। আমাদের পেটের তাগিদে অনেক সময় কাস্টমার পাই চলে যায়। মেন রোডে ওঠা নিষেধ, তো আমরা উঠতেছি ভাড়ার জন্য উঠতেছি। মহাসড়কে এই যানের অবাধ চলাচলে বাড়ছে দুর্ঘটনা। বাস, মিনি বাস এগুলির যাতায়াতের খুব সমস্যা হচ্ছে এবং বড় দুর্ঘটনা ঘটতেছে এদের কারণে। অটো বটবটির জন্য আমরা মনে হয় ঠিক মতো গাড়ি চালাই যাই না, অ্যাক্সিডেন্ট হয় বেশি। পুলিশের দাবি মহাসড়ক থেকে 3 হুইলার তুলে দিতে ধারাবাহিকভাবে চলছে কাজ। প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছি, আইনগত ব্যবস্থা নিচ্ছি। এই আইন ভঙ্গ করে যারা আসছে তাদের বিরুদ্ধে আমরা মামলা, আটক সহ সড়ক পরিবহন আইনে ব্যবস্থা নিচ্ছি। রোডস অ্যান্ড হাইওয়েজ, আমাদের ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ সহ যারা আছে সবাই মিলে যদি আমরা সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে পারি তবেই একমাত্র সম্ভব এই হাইওয়ে থেকে 3 হুইলারগুলো বন্ধ করা। সচেতন মহল বলছে দুর্ঘটনা কমানো ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এই যানের জন্য আলাদা সার্ভিস লেন করা যেতে পারে। 3 হুইলার, অটো, মাহেন্দ্রর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এখন প্রশ্ন হলো যে এই দুর্ঘটনা বন্ধে সরকারের আইন আছে, কিন্তু সেই আইনের যথাযথ প্রয়োগ নেই। আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকার সমালোচনাও করেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।